বন্ধুরা আসো একটু অরুন্ধতী মুভির রিমেক দেখি। লেটস স্টার্ট। ব্রহ্মা কি পারেন স্বয়ং মুছতে পারলে মাতারি গো পাই। বলছি এটা অরুন্ধতী না ধূপকাঠি? বলছি ধূপকাঠিতে তাও একটু মাল মশলা লাগানো থাকে, এর গায়ে তো তাও নেই ভাই। ভাই নাচছিস ভালো কথা নাচ, তবে একটু হালকা নাচ ভাই, তোর শরীর দেখে আমার ভয় করছে। কারণ নাচটা একটু এদিক ওদিক হয়ে গেলে 99.9% চান্স আছে তোর শরীরে 206টা হাড্ডি মাঝখান থেকে ভেঙে 412টা হয়ে যেতে পারে। অত্যাচারের শাস্তি তোর পাবি অনন্ত নরকে। এই আগে কালরুদ্রকে দেখি, কালরুদ্রকে দেখি। ব্রহ্মা কি পারেন স্বয়ং। ভাই তুই অ্যাপস বানিয়েছিস ভস্ম দিয়ে, যজ্ঞের ভস্ম দিয়ে? মাতারি গো পাই। এটাই তোদের প্রবলেম। মেয়ে রিজেক্ট করে দিয়েছে, তুই বাল কোথায় চলে গেলি তন্ত্রবিদ্যা শিখতে। যা 2 বছর 4 বছর তন্ত্রবিদ্যা শিখেছিস, ওই 2 বছর 4 বছর যদি তুই জিমে কাটাতিস, 6 প্যাক বানাতিস, ছাতি ফুলে যেত, বাল মেয়ে এমনি প্রেমে পড়ে যেত। প্রথমে বলে দিই, এই ভিডিওটা যে বানিয়েছে তার উপরেই রোস্ট, ঠিক আছে? কোন রকম দেব দেবতা ভগবান এদেরকে নিয়ে আমি কোন রকম মন্তব্য করছি না। থ্যাংক ইউ। আর বাসর ঘর আর সেই ঘরেতে খেলি মাগো সোনার লক্ষিন্দর বেহুলাকে দোনাগো। বলছি ইয়ে কেমন বেহুলা, এর তো নিজের কাছেই সাপ আছে, নাক। লোহার আচির লোহার পাচির লোহার বাসর ঘর আর সেই ঘরেতে খেলি মাগো সোনার লক্ষিন্দর। ভাবা যায় লক্ষিন্দরকে বাঁচানোর জন্য তার বাবা চাঁদ সদাগর স্বয়ং বিশ্বকর্মাকে দিয়ে একটা রুম বানিয়েছিল, লোহার রুম। কি ফারাক করবে ভাই, যখন এরকম বেহুলা এন্টার করবে ওই রুমে, বেহুলা নিজেই সাপ নিয়ে যাচ্ছে।